এখন হাইব্রিডরা হইল নেতা, এরা মারবো, এরা মরবো, এরা লুট। কারণ উনি কখন ইলেকশন জয়লাভ করছে আপনি দেখেন, যে এমপি সাহেব মারা গেলেন, উনি 14 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় নাই। উনি 18 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় নাই। উনি 24 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় না। দিস ইজ নট ভোট। মানুষ বলে ভোটের নামে লুট। মানুষ গান গায় নিশীতে যাইও ফুলো বনরে ভ্রমরা, আর এখন মানুষ বলে নিশীতে যাইও ইলেকশনের বন্ধুরা। এই ইলেকশনের এমপি ওনারা দলে আসছিল এইসব করার জন্য। এখন পরিণতি দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছে। আমি খারাপ ভালো কিছুই বলবো না, তবে ওনারা আওয়ামী লীগ বা রাজনীতির কোনো লোক না। ভারতে বাংলাদেশের এমপি হ্যানি ট্র্যাপে পড়ে খুন হয়েছেন, এই বিষয়ে আপনার মতামত কি? শুনেন, খুন হওয়া, মারা যাওয়া, এটা সবটাই দুর্ভাগ্যের ব্যাপার। আমি লোকটাকে চিনি না, কারণ উনি 96 সনের পরে নাকি নেতা হয়েছে। আমি কথাটা খুব, আমি 96 সনে আওয়ামী লীগ ছাড়ছি। আমি ঝিনাইদহে যাদেরকে চিনতাম তারা নাই। আইয়ুব আলী ছিল ঝিনাইদহের মূল নেতা, এরপরে আরো 2 জন ছিল, তারপরে ছিল সৌদরা ছিল, আব্দুল হাইরা ছিল, এবং ঝিনাইদহের মূল নেতা ছিল কামরুজ্জামান মাস্টার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, তিনি মারা গেছেন। এরা ছিল ঝিনাইদহের নেতা। এখন ওই যার নাম বলতেছে, এইরকম নামের কোনো লোককে আমি চিনি না। তবে তার মৃত্যুটা দুর্ভাগ্যজনক, এটা আমি স্বীকার করি। এই ব্যাপারে তো দে আর নট পলিটিশিয়ান, দে আর নট। আওয়ামী লীগ এখন তাদের মাধ্যমেই চলছে। ওই যে বলেন আওয়ামী লীগের 70%, পার্লামেন্টে 74% ব্যবসায়ী, 74% লুটেরা, 74% ডাকায়, 75% নেতা ডাকায়, ব্যাংক লুট করে, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করে, ভূমি লুট করে, নদী লুট করে, জায়গা লুট করে। এরা হইল আওয়ামী লীগ। দে আর নোন এজ হাইব্রিড। আমার মনে হয় এই লোকটি হাইব্রিডের অংশ, এবং হাইব্রিডের অংশ হওয়ার কারণেই আপনারা দেখবেন তার প্রতি আমার যতই, তার মেয়ের কান্না আমার ভালো লাগে না, কারো কান্না আমার ভালো লাগে না, কিন্তু তারা খুব দুষ্কর্ম করে, এবং দুষ্কর্মের পরিণতি হইল এই হত্যাকাণ্ড। দুষ্কর্মের, এবং হাসিনা সরকার বা শেখ হাসিনা, হারি বঙ্গবন্ধু কন্যা, এদেরকেই জায়গা দিচ্ছে। আর ওই যে ভালো মানুষ যারা এক কাপ চা খাইতে পারতো না, 75-এর পরে যে বছরের পর বছর জেল কাটছে, মিছিল করে করে গুলি খাইয়া মরছে, জীবনের জন্য শেষ হয়ে গেছে, সম্পত্তি বিক্রি করছে, এরা এখন ঘরে বসে কান্দে। এখন হাইব্রিডরা হইল নেতা, এরা মারবো, এরা মরবো, এরা লুট। কারণ উনি কখন ইলেকশন জয়লাভ করছে আপনি দেখেন, যে এমপি সাহেব মারা গেলেন, উনি 14 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় নাই। উনি 18 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় নাই। উনি 24 সনে এমপি হয়েছে যখন কোনো ভোট হয় না। দিস ইজ নট ভোট। মানুষ বলে ভোটের নামে লুট। মানুষ গান গায় নিশীতে যাইও ফুলো বনরে ভ্রমরা, আর এখন মানুষ বলে নিশীতে যাইও ইলেকশনের বন্ধুরা। এই ইলেকশনের এমপি ওনারা দলে আসছিল এইসব করার জন্য। এখন পরিণতি দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছে। আমি খারাপ ভালো কিছুই বলবো না, তবে ওনারা আওয়ামী লীগ বা রাজনীতির কোনো লোক না। হত্যার শিকার এমপির বিরুদ্ধে ভিন্ন মতের এক তরুণকে হত্যার অভিযোগও রয়েছে। সেই তরুণের নাম সোহান। গ্রামবাসী তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছিল, কিন্তু তাকে ছাড়া হয়নি, পরে তাকে হত্যা করা হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি জানি না। আমি তাদের ব্যাপারে, আওয়ামী লীগ একটা দল, এটা আমার কাছে এখন আর মনে হয় না। আওয়ামী লীগ হইল এখন একটা গোষ্ঠী, যারা লুট করে, ডাকাতি করে, চুরি করে, বদমাইশি করে, খুন করে, এই একটা গোষ্ঠী। এরা হইল হাইব্রিড। এদের নেতার নাম হলো সালমান রহমান ফারুক খান। এরা হইল ওই যে বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের পদসেবা করে। কাজে এদের নামটা আমার মনে রাখার ইচ্ছা করে না, এদের খোঁজখবর আমি বেশি রাখি না। আর যারা বৈশা থাকে এখানে, এরা হইল চামচা। এরা এক সময় আমার পায়ে ধরে কইতো আমি বিপি হমু, আপনি না গেলে আমি কলেজের বিপি হইতে পারুম না। আমার পায়ে ধরে দিত, আপনি না গেলে আমি রাখছু সাকসু ডাকসু রেডে হইতে পারব। যাইতাম, করতাম। এরা এখন বৈশা থাকে দেখি। যাদের পকেটে 2 টাকা থাকতো না, এখন শুনি 2000 কোটি টাকার মালিক। এ হলো অবস্থা। আমি আওয়ামী লীগের খোঁজ খুব বেশি রাখি না, তবে একটা জিনিস আমি জানি, খোঁজ এক সময় আমার রাখতে হবে। সেই খোঁজটা রাখতে হবে আমার, যখন আওয়ামী লীগের পতন হবে। জেনারেল আজিজের বিরুদ্ধে
এমন একটা সময় নিষেধাজ্ঞা দেওয়া হলো যেখানে কিছুদিন আগে বাংলাদেশে সফর করে গিয়েছেন ডোনাল্ড ডু। শুনুন, এটা আমি একটু আগে বলে গেছি আপনাকে। আমি ছোটবেলায় ক্লাস 2-তে পড়তাম সময় আমার চাচা ক্লাস 9-এ পড়ে মাস্টারি করতো। আমারও একটা ছোট্ট গরবান ছিল, আমাদের স্কুল প্রাইমারি স্কুল দূরে আসছিল, বর্ষাকালে একটা গরবান দিয়ে আমরা বাড়িতেই পড়তাম। আমার চাচা আমাকে শিখাইতো, পড়ো, কি পড়ো, অমানুষ মানুষ হয় না, শুধু পিনলেই জামা জোড়া, সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না ঘোড়া। প্রধান সেনাপতি হোক আর বিজিবি প্রধানই হোক, যত বড় পোস্টই পাক, মানুষ যদি তার জন্মে এবং কর্মে খারাপ থাকে সে কোনোদিন ভালো হয় না, এবং সেই ভালো না হওয়ার পরিণতি হইল তার উপরে, তার ভাইদের উপরে। আমি আর একটা কথা বলি, এই যে বলে জোসেফ ফাঁসির আসামি ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি কি জানেন, আমি আইনজীবী হিসাবে বলছি, রাষ্ট্রপতি দস্তখত না করা পর্যন্ত কোনো ফাঁসির আসামি মাপ পায় না, কোনো যাবজ্জীবনের আসামি খালাস পায় না, জেল কাটা ছাড়া। তো ওই সময় যে 18 সন বা তারপরে যে রাষ্ট্রপতি কে ছিলেন, উনি তো আমার এলাকার লোক, মহান আব্দুল হামিদ। এই নামটা আপনারা কর না কেন, উনি কত মানুষকে, এই ধরনের কত মানুষকে জেল থেকে ছাড়ছে। বলবেন ওনার কোনো পাওয়ার ছিল না, অনেক পাওয়ার ছিল, টাকা করার, লুট করার অনেক পাওয়ার ছিল। এমনকি এইটুক পাওয়ার ছিল, উনি শেখ হাসিনাকে ফোন করে বলতে পারতেন, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি কিন্তু আপনার দস্তখত করলাম না। একবার ফিরানোর ক্ষমতা তার আছে। একবার কি ফিরাইছে? না, ফিরায় নাই। দ্বিতীয়বার গেলে তাকে দস্তখত না করলেও পাশ হয়ে যাবে, কিন্তু একবার ফিরানোর ক্ষমতা তার ছিল। এই সততাটা কি জনাব আব্দুল হামিদ দেখাইছে? আপনার তার কথা বলেন না কেন? আপনারা খালি ছোট ছোট মানুষের কথা বলেন। উনি তো তাদেরকে মাফ করছে, অনেককে মাফ করছে। আমি নাম বলতে পারি, যারা এই দেশের মানুষকে খুন করছে, রক্তাক্ত করছে, ডাকাতি করছে, মায়ের বুক খালি করছে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন
তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা।